হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো কাল থেকে সোশ্যাল মিডিয়া গরম সিএসকে এবং আরসিবি ম্যাচের পরে, যেটা আরসিবি খুব মানে ওয়ান সাইডেড ওয়েতেই জিতে যাচ্ছে এবং সিএসকে এর ফ্যান্সদেরকে ট্রোল করা হচ্ছে, ধোনিকে ট্রোল করা হচ্ছে এবং দুটো কোয়েশ্চেন কিন্তু বারবার করে উঠে আসছে। এক হচ্ছে ধোনি রিটায়ার করে যাওয়া উচিত এবার, আর সেকেন্ড হচ্ছে ধোনি গত ম্যাচে 9 নম্বরে ব্যাট করতে এসেছিল, তো ধোনির কোথায় ব্যাট করা উচিত এবং এত নিচে কি নেমে ধোনি আদেও কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে। তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, ধোনি রিটায়ার করা উচিত বা ধোনির এখন খেলা উচিত কিনা বা কেন খেলছে, এটা নিয়ে আমার আলাদা একটা পুরো ভিডিও আছে, আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে। আমি ছোট করে বলছি, ধোনির এই মুহূর্তে খেলার মেন যে রিজন সেটা হচ্ছে ব্রডকাস্টিং রাইটস। এই যে বিসিসিআই এত টাকা করে পায় ব্রডকাস্টারদের থেকে, তারা তো চ্যারিটি করতে দিচ্ছে না। এই যে বিসিসিআই আই থিঙ্ক প্রত্যেকটা ম্যাচে 117 বা 118 কোটি টাকা করে চার্জ করে, এটা তো চ্যারিটি না, এটা তো মানে দান ছত্র নয়, তাই না? আপনাকে এত টাকা দেয়া হচ্ছে, তার মানে কি আপনাকে সেই ভিউয়ারশিপটা জেনারেট করে দিতে হবে যাতে তারা অ্যাড রেভিনিউতে ওই টাকাটা তুলতে পারে। আপনাকে কেউ 50,000 কোটি টাকা দিচ্ছে মানে আপনাকে সেই ভিউয়ারশিপটা দিতে হবে যাতে তারা অ্যাড রেভিনিউ জেনারেট করে ওই 50,000 কোটি টাকা যেটা দিয়েছে, যেটা বিসিসিআই এর ব্রডকাস্টিং ডিল ছিল, আমি এক্সাক্ট ফিগারটা মনে নেই, ওই 50,000 কোটি টাকার আশেপাশেই, যেখানে তারা প্রফিট করতে পারে। দেয়ার ইজ নো চ্যারিটি টু ইট। এবং ধোনি সব থেকে বেশি টিআরপি স্পাইক দেয় এখনো অব্দি। আমার ওই ভিডিওটা দেখবেন, ডিটেলসে আলোচনা করা আছে। ধোনি সব থেকে বেশি টিআরপি স্পাইক দেয় এবং ধোনির খেলার মেন কারণ হচ্ছে এটাই। এবং ধোনি আরো কয়েকদিন খেলবে, আরো কয়েক বছর খেলবে আর কি। 2027 সালে রিনিউয়াল ব্রডকাস্টিং ডিলটা, এই যে ডিলটা আছে এটা 22 থেকে 26, ঠিক আছে? 2027-এ আবার রিনিউয়াল আছে। আমি চোখ বন্ধ করে, আমাকে যদি কেউ সাদা কাগজে সই করতে বলে আমি সই করে দিচ্ছি, ধোনি মিনিমাম মিনিমাম 2027 অব্দি খেলবে। তারপরেও এক আধ বছর শরীরে দিলে টেনে দিতে পারবে। এবং এটাই মেন কারণ। এটার পেছনে ঠিক ভুল, উচিত অনুচিত, আমি ওইসবে ঢুকবো না। আমি এখানে মরাল পুলিশিং করতে বসিনি। আমি আপনাদের আইপিএল এর বিজনেস মডেলটা এবং কেন সেটা বলছি। এবং অবভিয়াসলি দেখুন, আমি তো মহেন্দ্র সিং ধোনির মাথার মধ্যে গিয়ে ঢুকিনি। আমি জানি না যে ধোনি হয়তো পার্সোনাল লেভেলে তার হয়তো প্যাশন থাকতেই পারে, যে এখনো মনে হচ্ছে ক্রিকেটটা একটু খেলি, ভালোবাসে ক্রিকেট খেলতে, সব হতে পারে। আমি আইপিএল এজ আ বিজনেস মডেলের মেন কারণ হচ্ছে এটাই, যে ধোনিকে খেলানো, এবং তাই জন্য রুলস টুলস ওইভাবে করে করা হচ্ছে। এটার পেছনে অন্য কোনো কারণ নেই। আমি এটাতে ডিটেলসে ঢুকতেও যাই না। যারা ভাবছে যে ধোনি এই কয়েকটা ম্যাচ খেলে যদি মনে হয় যে এই মানে কয়েকটা ম্যাচে রান পাচ্ছে না বলে বা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স হচ্ছে বলে রিটায়ার করে যাচ্ছে, ধোনি মিনিমাম আরো দুটো সিজন খেলবে, মানে এই সিজনটা বাদ দিয়ে আরো দুটো সিজন 2026-2027 খেলবেই। এই নতুন ব্রডকাস্টিং ডিলটা রিনিউ হওয়া অবধি ধোনি খেলবে। মিলিয়ে নিতে পারেন আপনারা। তো এই গেল রিটায়ারমেন্টের প্রশ্ন। আমি করা উচিত অনুচিত কিছুতেই ঢুকলাম না, আমি আপনাদেরকে এটা ফ্যাক্ট সেটা বললাম। এবার হচ্ছে, ধোনি তো খেলছে ভালো কথা, কিন্তু ব্যাটিং পজিশন, ধোনি আগের ম্যাচে 9 নম্বরে ব্যাট করতে এসছে, যেটা আমি গত ম্যাচে পোস্ট ম্যাচ অ্যানালিসিসেই, মানে তখন এই কন্ট্রোভার্সি গুলো এই সোশ্যাল মিডিয়াতে এই ট্রোলিং ফোলিং শুরু হয়নি, আমি তখনই বলেছিলাম যে এটার কিন্তু মানে জিরো লজিক। কারণ তুমি ব্যাট করতে আসছো পাথিনাডা আর নূর আহমেদের ওপরে, তোমার আগে অশ্বিন যে খেলা ছেড়ে দিয়েছে, এবং দ্যাটস নো ডিসরেসপেক্ট টু অশ্বিন। আশ্বিনের একটা ফেজ ছিল যখন আশ্বিন পরপর টেস্টে সেঞ্চুরি করেছে 2015 থেকে 17-18-র মধ্যে একটা ফেজ ছিল, বাট আশ্বিন এখন রিটায়ার করে গেছে। হি হ্যাজন্ট বিন দ্যাট সেম ব্যাটসম্যান। তুমি তার পেছনে 9 নম্বরে নামছো আইপিএল এ একটা 20 ওভারের ম্যাচে। টেস্ট ক্রিকেটে 8 নম্বর 9 নম্বরে অনেক সময় উইকেট কিপাররা নামে, স্ট্র্যাটেজিক ব্যাপার। 9 নম্বরে তো কোনো স্ট্র্যাটেজিও নেই। অনেকে আমি দেখলাম, অনেকে যারা ডিফেন্ড করছে যে এই ডিসিশনটা, যে ধোনি 9 নেমেছিল যাতে আর তারপরে আর উইকেট না পড়ে, তার মানে নেট রান রেটটা, মানে ম্যাচ হেরে গেলেও যাতে নেট রান রেটটা ঠিকঠাক থাকে পুরো 20 ওভার খেলে গিয়ে, যা বাকি উইকেট গুলো পড়লো না। ভাই, তোমরা নেট রান রেট কিভাবে ক্যালকুলেট হয় জানো? 7টা উইকেট অলরেডি পড়ে গেছে, তারপর অলরেডি তুমি নেট রান রেটে যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে। নেট রান রেট দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে মার্জিন অফ ভিক্টরি, আর একটা হচ্ছে মানে উইকেটস রিমেইনিং। তোমার 7 উইকেট পড়ে গিয়ে তুমি একটা ভ্যারিয়েবলে অলরেডি হাম্পু খেয়ে গেছো। ধোনিকে যদি নেট রান রেট ঠিক করতে আসতে হয়, ধোনিকে আসতে হবে 5-এ বা 6-এ,
যাতে যাতে তারপরে আর উইকেট না পড়ে, যাতে একটা ওই দুটো ভ্যারিয়েবলে একটা ঠিক থাকে। এই একটা গেল। আর দ্বিতীয় কথা, গত ম্যাচে জিনিসটা সত্যি দৃষ্টিকটু লেগেছে, অনেস্টলি বলছি, জিনিসটা সত্যি দৃষ্টিকটু লেগেছে আশ্বিনের পরে। এবং ধোনি কিন্তু লাস্টে ভালো ব্যাট করেছে, এই যে 16 বলে 30, ধোনি ভালো ব্যাট করে লাস্ট ওভারে দুটো তিনটে ছয় টয় মেরেছে। ধরুন আশ্বিনের আগে ধোনি নামতো, আশ্বিন আই থিঙ্ক 8টা বা 9টা বল খেলেছে, ধোনি কিন্তু ইজিলি আরো দুটো ছয় মেরে দিতে পারতো, আরো 18-20 রান ধোনি কিন্তু অ্যাড ইজিলি করে দিতে পারতো। ধোনির যেটা 30 নট আউট ছিল, ওই 30 নট আউটটা কিন্তু ইজিলি 50 নট আউট হতে পারতো। এবং সিএসকে এর যে স্কোরটা, এই যে নেট রান রেটের কথাটা হচ্ছে, সিএসকে যদি 146 রানে 8 উইকেট না হয়ে যদি 160 রানে 8 উইকেট হতো, তাহলে নেট রান রেটের মার্জিনটা কমতো। দুটো দিকেই তো হচ্ছে না, তাই না? মানে উইকেটের লজিকটা তো প্রথমেই নেই। আমি যেটা বললাম যে 7 উইকেট পড়ে গেছে মানে ইউর অলরেডি বিহাইন্ড ইন দ্যাট নেট রান রেট। উইকেটের হিসেবটা করতে গেলে ধোনিকে 5-6 নামতে হবে, এবং রানের দিক দিয়েও তো সেটা হচ্ছে না। তো দুটো ভ্যারিয়েবলে তুমি দুটোতেই তো, মানে এই যে নেট রান রেটের যে যুক্তিটা লোকে দিচ্ছে, এটার পেছনে জিরো লজিক, জিরো লজিক। এবং চেন্নাইকে দেখুন, চেন্নাইকে বেলাটা কিন্তু তারা আগের বছরেও ভালো করেনি। এবছরের প্রথম ম্যাচটা কাইন্ড অফ লাস্টে গিয়ে মনে হচ্ছিল 150-155 চেস করতে পারবে না, তারপরে করে জিতে যাচ্ছে। চেন্নাই হ্যাজ নট বিন আ গুড চেসিং সাইড ফর আ লং টাইম। চেন্নাই লাস্ট 190 এর ওপরে 197 আরসিবি টার্গেট দিয়েছিল। তো চেন্নাই লাস্ট কবে 190+ চেস করেছিল বলুন তো? 2018-তে। 2018-তে চেন্নাই লাস্ট 190+ চেস করেছিল। এই যে এখন আমরা 280, 250, এসআরএইচ প্রত্যেকটা ম্যাচে 270, 280 করছে। পাঞ্জাব আগের বছর সেকেন্ডে ব্যাট করে 260 চেস করে দিয়েছিল। আমরা 3-4 দিন আগেই এসআরএইচ এর ম্যাচে দেখলাম রাজস্থান রয়্যালস ব্যাট করে 240 সেকেন্ডে তুলছে। চেন্নাই লাস্ট 240, 260 ছেড়ে দিন, 190 এর বেশি চেস করেছিল হচ্ছে 2018-তে। আই থিঙ্ক ওই বছর তারা যারা ওই সাসপেনশন পরে ফিরে এসে জিতেও ছিল। দে হ্যাভ নট বিন আ গুড চেসিং সাইড। প্রথম ম্যাচে তারা 155 চেস করতে গিয়ে হেরে যাচ্ছিল। ধোনির 7-এ নামা উচিত। 7-এ নেমে কোনো কোনো ম্যাচে হয়তো 15 ওভারের পরেও নামতে হতে পারে, সেখানে 12 বলে 30 করলো, দুটো তিনটে ছয় মেরে দিল। আগের ম্যাচে যে রোলটা করেছিল, কোনো কোনো ম্যাচে প্রথম 4-5টা উইকেট পড়ে গেলে 30 বল খেলতে হতে পারে, এরকমও হতে পারে। এবার দেখুন, ধোনির 44 বছর বয়স, 7ই জুলাই 1981। এবার এটা যদি রিয়েল বয়স হয়, রিয়েল বয়স হয় আমি বলছি কারণ মানে অনেক সময় তো এই এজ লেভেলে ঘাপলা থাকে, তো আমি সেই জন্য বলছি। ধোনির অ্যাকচুয়াল এজ আমরা কত জানি না, অফিসিয়াল এজ হচ্ছে 7ই জুলাই 1981, 44 বছর। 44 বছর বয়সে ধোনি আমি এক্সপেক্ট করবো না যে ধোনি একটা 600 রানের সিজন দেবে, অবভিয়াসলি না। এবং আমি কিন্তু গত বছর আমার আগের ভিডিওটা দেখতে পারেন, যে ভিডিওটার কথা বললাম, যে আমি কিন্তু আগের বছর ধোনির রোলটা এনজয় করেছিলাম। 8 নাম্বারে নেমে 5 বলে 20 আমি কিন্তু এনজয় করেছিলাম। সমস্যাটা হচ্ছে যখন টিম ক্লাচ পজিশনে আছে, তখন তো তুমি সেটা করতে পারছো না। ইউ আর নট ডেলিভারিং ওয়েন দ্য টিম নিডস ইউ। আশ্বিন জাদেজাকে দিয়ে ফিনিশিং হবে না। আশ্বিন জাদেজা কেরিয়ারে তারাও শেষ স্টেজে আছে। জাদেজা আর কতদিন, আশ্বিনের তো শেষ হয়ে গেছে ইন্টারন্যাশনাল কেরিয়ার, আর হয়তো 1-2 বছর আইপিএল খেলে ছেড়ে দেবে। জাদেজারও ইন্টারন্যাশনাল কেরিয়ার আইপিএল প্রায় শেষ। তো তুমি তাদের নিচে নামছো যখন, মানে ইউ আর লিভিং দ্যাট ফিনিশিং পজিশন কমপ্লিটলি ওপেন। এবং এই জন্যই কিন্তু সিএসকে বড় টার্গেট চেস করতে ভীষণ সমস্যা হবে। সিএসকে এর টপ অর্ডার, আমি বলবো ইভেন টপ অর্ডারেও গতকাল সমস্যা দেখা দিয়েছিল। মানে থ্রু আউট সিএসকে খুবই বাজে ক্রিকেট খেলেছিল। টপ অর্ডারেও সমস্যা আছে, একমাত্র রবীন্দ্র ছাড়া কেউ রান পাচ্ছে না। স্যাম কিউরানকে ওই রোলটায় ওখানে কেন দেওয়া হয়েছে? স্যাম কিউরান ইজ লাইক ইজ আ বিটস এন্ড পিসেস ক্রিকেটার, নো ডিসরেসপেক্ট, বাট স্যাম কিউরান জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট হচ্ছে ওই 2018 সালের যেটা টেস্ট সিরিজ ছিল ইন্ডিয়া ইংল্যান্ড, যেটাতে বিরাট কোহলি আই থিঙ্ক 600 রান সামথিং করেছিল, ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। ওটাতে স্যাম কিউরান প্লেড ব্রিলিয়ান্টলি। সেটা 7 বছর আগের কেস। 2018-ওর আর কি ইংলিশ সামার যেটাকে বলে, 2025-এর ইংলিশ সামারে আইপিএল শেষ হলে ইন্ডিয়ান টিম যাবে। স্যাম কিউরান ইজ নট আ গুড ক্রিকেটার এই রোলে। ইজ আ ডিসেন্ট ক্রিকেটার ওভারঅল, বাট নট আ গুড ক্রিকেটার ইন দিস রোল। কনওয়েকে খেলানো উচিত ছিল, রবীন্দ্র ছাড়া কেউ রান পাচ্ছে না। গাইকোয়াড ইজ আ গুড ব্যাটসম্যান ইন চেন্নাই, বাট গাইকোয়াডও কিন্তু
প্রথম ম্যাচে খুব ভালো খেলেছিল, এই ম্যাচে ফায়ার করেনি। তোমার মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার ফিনিশিং পজিশন, তোমার জাদেজা, অশ্বিন আর ধোনি, একজনের বয়স 38, একজনের বয়স 39, আর একজনের বয়স 44। কি করে হবে? ধোনিকে সাথে ব্যাট করে ধোনিকে কিন্তু করা উচিত। এক হচ্ছে আপনাদের আইপিএল যারা দেখেন আপনাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা কমপ্লিটলি অ্যাজ অ্যান এন্টারটেনমেন্ট। সিনেমাতে যেরকম ক্যামিও আসে, এটা অনেকটা সেই রকম, যে ধোনি অ্যাজ অ্যান এন্টারটেনমেন্ট ফ্যাক্টর, সেটার সাথে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। 4 বল 5 বল খেলবে, 2টো 6 মারবে, লোকে খুশি, বাড়ি। যদি ক্রিকেটিং লজিকে থাকতে হয় তাহলে কিন্তু 7 বা 8-এ আসা উচিত, 7-এ আসা উচিত, ইভেন 8ও লো, মানে 20 ওভারে 8, মানে 6টা উইকেটও কতবারই বা পড়ে এক যদি ব্যাটিং কোল্যাপস না হয়ে যায়। ধোনি শুড কাম অ্যাট 7। আমি জানি ধোনির ইনজুরিজ আছে, ধোনির এই স্টেজে এসে দৌড়ানো বা রেগুলারলি স্ট্রাইক রোটেট করা বা লং টাইম ব্যাট করা সম্ভব নয়, বাট তাহলে ধোনিকে কিন্তু শুধুমাত্র অ্যাজ আ উইকেট কিপার খেলতে হচ্ছে। অ্যান্ড ধোনি ইজ আ ফ্যান্টাস্টিক উইকেট কিপার। আমি বারবার করেই বলেছি যে পেস বোলিং এর এগেনস্টে আপনি ধোনিকে যা খুশি বলে নিন, স্পিন বোলিং এর এগেনস্টে ধোনি এই বুড়ো বয়সেও ওয়ার্ল্ডের বেস্ট উইকেট কিপার। তো আমি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই জিনিসটাতে। ধোনি সাথে আসা উচিত, আমি তো পার্সোনালি বলবো ধোনির সাথে আসা উচিত। আর ফ্যানদেরও আমি বলবো আপনাদেরকে ডিসিশন নিতে হবে। আপনারা ধোনির ওই 4 বলের ইনিংসটাকে অ্যাজ অ্যান এন্টারটেনমেন্ট ফ্যাক্ট হিসেবে দেখুন, তা না হলে জিনিসটাকে, তা না হলে লজিক্যালি দেখুন, ওই নেট রান রেট, ওই দেখো লাস্টে গিয়ে তো 30 করছে, তাহলে ডিফেন্ড করবেন না। হয় ক্রিকেটিং লজিকে থাকুন, নাহলে এন্টারটেনমেন্টের লজিকে থাকুন। যেটা আমি আগের ম্যাচে, যেটা আমি এখনো বলছি, আমি 2024-এ ধোনিকে এনজয় করেছিলাম, বিকজ আমি প্রথমত আইপিএল কে অতটা সিরিয়াসলি নিও না ইন টার্মস অফ ক্রিকেট, আর আমি এন্টারটেনমেন্ট হিসেবেই নিচ্ছিলাম। আর সেকেন্ডলি যে আর গতকালে যেটা বললাম যে 9 নম্বরে যেই ক্লাচ সিচুয়েশন হয়ে যাচ্ছে, 9 নম্বরে মানে জিনিসটা দৃষ্টিকটু লেগেছে, এবং তাই জন্যই ট্রোলিং হচ্ছে। দেখুন, আমি ধোনিকে ট্রোল করছি না, আমি ধোনির এগেন্সটে কিছু বলছিও না। আমি বলছিও না যে ধোনি রিটায়ার করা উচিত, কারণ সেটা তো এই ব্রডকাস্টিং রাইটস এর কথাগুলো প্রথমেই বললাম। আমি ধোনির পুরো কেরিয়ার দেখেছি। আমার 2004 সাল থেকে ক্রিকেট দেখা শুরু, ইভেন এই সময় থেকেই। আজ আই থিঙ্ক বোধহয় সেওয়াগ 300 করেছিল, হ্যাঁ 29শে মার্চ আজকেই, হ্যাঁ। তো এক্স্যাক্টলি 21 বছর আগের থেকে আমি ক্রিকেট খেলা দেখছি। আমি ক্রিকেট দেখা শুরু করার 6-7 মাস বাদে ধোনি ডেবিউ করেছিল। আমি ধোনির পুরো কেরিয়ার দেখেছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথাও বলছি, আইপিএলটা আমি আইপিএল মাঝখানে দেখতাম না, বা যাই হোক, মানে পুরো কেরিয়ারটা আমি দেখেছি। ধোনির কিন্তু মানে এর এর থেকে বেশি এক্সপেকটেশন করা ভুল ধোনির থেকে এই স্টেজে এসে। ধোনি শুড ব্যাট অ্যাট 7, বাট দেন এগেন ধোনির থেকে আপনি এই স্টেজে এসে 500-600 রানের ইনিংস পাবেন না। আর রিটায়ারমেন্টের কথাটা তো আমি বললামই প্রথমে। তো আপনাদের কি মতামতটা আপনারা জানাবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে, আমার নতুন একদম চ্যানেল, তো যতটা পারেন শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।